ওকে সো গাইজ এখন আমরা এখানে সার্ভিস করতে দিচ্ছি বাইক। আমি মার্গারটা একটু সামনে ফাটা ছিল। বংশালে গেলে আপনারা আমি যে একটা দোকানে স্পেসিফিক ভাবে বলে দিব সেটা থেকেই করাতে হবে এমন কোনো কথা না। আমি এর জন্য কোনো স্পেসিফিক বলতেছি না। আপনারা আগে যাবেন, যা 10টা দেখবেন দোকান, 10টা দেখার পর যেটা আপনার কাছে সার্ভিস মনে হবে যে ভালো, এখন আমি হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ওকে সো গাইস, আজকে আমরা কই যাচ্ছি? আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে অলমোস্ট বুঝেই গেছেন আজকে আমরা কই যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা দেব আমাদের বাইকে একটা মাস্টার সার্ভিস এন্ড বাইক নিয়ে করে ফেলবে একদম নতুন বইয়ের মতো। আজকের ভিডিওটা হবে সুপার ডুপার ক্রেজি। সো এখন আমি যাচ্ছি বংশালে উইথ মাই ড্যাড এন্ড আজকে আমরা একটা সার্ভিস দিব আর দেখা যাক কি কি করানো যায় বাইকে। দেন বাকিটা তো সব আপনাদের সামনেই হবে। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আগে থেকে বলে রাখি লাইক করে দিবেন, কমেন্ট করে যাবেন একটা, আর শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, কারণ মানুষ ভিডিও ছাড়লে সাবস্ক্রাইবার বাড়ে আর আমি ছাড়লে মানে সাবস্ক্রাইবার কমে। বুঝলাম না কাহিনী, মানে ভিডিও থেকে কাজ সাবস্ক্রাইব করা যায় নাকি? কালকে দেখছিলাম 5071, আজকে 5069। साला ये दुख का खत्म नहीं होता बे। ওকে সো আমি যেন আর কান্না না করি তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলেন আমরা লেট না করে এখনই চলে যাব। ওকে সো আমরা আইসা পড়ছে এই যে আমাদের বাইক এন্ড রাইট নাও আমি ওরে একটু মুইছা টুইছা বের করি, দেন আমরা সেটআপে চলে যাই, দেন হবে বাকি কথা। হাই রুস, আমি জানি আমার এটা তো অনেক সাউন্ড কম আসে বিকজ আমি মাইক এখন ইউজ করতেছি না। যাইতেছি বংশালের দিকে, দেখা যাক কি কি কাজ করা যায়। ব্লগে ভাই কথা বলার লাগে অনেক, পারি না হয়তো, পারি না ওগুলো দেখতে হবে। আর মেন কথা হচ্ছে মাইক নেই তো কথা বললেও সাউন্ড ওরকম বুঝে যায় না। আমি জানি আমার ক্যামেরার অ্যাঙ্গেল এখন কেমন আছে। চলে যাবো একদম সোজা নিউ মার্কেট হয়ে নীলক্ষেতে বের হয়ে যাবে। বাট এখানে তো সিগন্যাল পড়ে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা তাহলে এই কথা হলো। হ্যাঁ আচ্ছা, আমরা গাড়িটা ওভারটেক করি বিকজ এটা অনেক ডিস্টার্ব করতেছে। যে কটা ওভারটেক করে যেতে পারি সামনে। लो कर लो बात, हम आपको गुड मॉर्निंग कहने आए और आप अभी तक सो रहे हो। এখানে পার্টসপাতি সব জায়গা কি কি লাগানো যায়, কি কি করা যায়। ও মাই গড, সবই ভালো লাগে। এবার মুশকিল কোনো একটা চিপার কথা যদি কইল। আচ্ছা হ্যাঁ আর কই যাও শেষ এই পর্যন্তই? হ্যাঁ ঠিক হয়। ও হ্যাঁ এই জায়গা যেতে দেখি। ওকে ওকে ভাই যা লাগবো। আচ্ছা এখন আমরা কোনো দোকানে পরে বাকি কথা বলতেছি। রাখছি বাইকটা আর এই তো পুরো বংশালের এখান থেকে পুরো এই জায়গার ভিতরে। এখন আমরা আগে ওটা পরে করব, আগে নাস্তা খায় দেন বাইক নিয়ে যাব, বাকি যা কাজ করে রাখো। A few moments later. ওকে সো গাইস, এখন আমরা এখানে সার্ভিস করতে দিচ্ছি বাইক এন্ড আমি মার্গারটা একটু সামনে ফাটা ছিল ওটাও চেঞ্জ করতে দিচ্ছি। অনেক কাজ করাবো বাইকের আজকে। তো ফাইনাল লুক আপনাদের পরে দেখাবো আর লোকেশন দিয়ে দেবো কোন জায়গা থেকে করতেছে। এখানে করলে অবশ্যই কমে পাবেন বাট বেস্ট সার্ভিস পাবেন। তো এখানে বাই যা দেখি সবই খালি কিনতে মন চায়। এখন বাকিটা আমরা যাইতেছি, আমার চাক্কা ইয়ে আছে জেল দিতে হবে, তো ওইটার জন্য লেটস গো। আমরা জিনিসপত্রগুলো দেখি।
সো গাইজ এখানে বাইকের টায়ারটা চেঞ্জ করার জন্য দিয়েছিলাম, বাট এসে দেখি এখানে কারেন্টই নেই, কারেন্ট চলে গেছে। বাট তারপরে ওনারা কারেন্ট যাওয়ার মধ্যেও বাইকের টায়ারটা কমপ্লিট করতেছিল। এরপর আমি চিন্তা করলাম যেহেতু বাইকের টায়ার কমপ্লিট করতেছে, আমি যে আমার মার্গারটা দেখে আসি। হ্যাঁ, এখানে এসে দেখি যে সুন্দরভাবে আমার মার্গারের যেই ফাটা জায়গাটা ছিল সেখানে একটা স্টিলের ভিতরে ক্লাম দিয়ে দেন ওপরে কোটিং করে দিচ্ছে প্লাস্টিকের, যার কারণে এখন আর কোনো ফাটা দাগ বোঝা যাবে না অ্যান্ড এটা স্মুথ অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে, দেখতে একদম ঝাঁকাঝাঁক লাগবে। সেগুলো দেখে আসার পর এখন আমি আমার বাইকের সার্ভিসের এদিকে আসলাম। আমার বাইকের যত খুঁটিনাটি ছোটোখাটো প্রবলেম ছিল সবগুলো ওনারা সলভ করে দেন অ্যান্ড প্রপার বাইকটাকে একদম ক্লিন করে দেন এবং অয়েল দিয়ে ব্রাশ করে দেন আমার পুরো বাইকটাতে। দেন আমার বাইকে যেহেতু টাঙ্কি টঙ্কি খোলা হয়েছিল সব কিছু টাঙ্কি টঙ্কি ফিক্স করে, আবার দেন আমার চেন লুবের মধ্যে তেল ব্রাশ করে, দেন যত প্রকার কাজ ছিল সব করে, আমার ক্লাচ থেকে ব্রেক থেকে শুরু করে সব কিছু ওনারা প্রপার চেক করে, আমার অয়েল ফিল্টার এয়ার ফিল্টার সব কিছু চেক করার পর যখন ফাইনাল কাজে আসে তখন পুরো অয়েল ব্রাশ করে দেয়, করে দেন আবার হাই ফোর্সের বাতাসের মেশিন দিয়ে সেই অয়েলটাকে শুকিয়ে দেয়। কারণ অয়েল যেহেতু ময়লা টানে, তো বাইক যদি একদম ফিক্স হয়ে যায় বাইকের ভিতরে এক না একভাবে ময়লা ঢুকেই, কিন্তু যদি অয়েলটা ওনারা ড্রাই না করে সেক্ষেত্রে দেখা যাবে যে রাস্তায় চলার সময় ময়লা যেগুলো ঢুকতেছে সেগুলো ময়লা চট বেঁধে যাচ্ছে। দ্যাটস ওয়াই সেই অয়েলটাকে প্রপারভাবে ড্রাই করে দেয়। ড্রাই করার পর আমার যেই টাঙ্কি আছে সেটা আমার বাইকে আবার সেট করে, টাঙ্কি সেট করার পর বাইকের যেই পার্টস পাতিগুলো যেখান থেকে খোলা হয়েছিল প্রত্যেকটা জিনিস খুব যত্ন সহকারে ওনারা প্রত্যেকটা পাশপাতির জায়গায় লাগিয়ে দেয়। মূলত আমার বাইকে অনেক ধরনের মডিফিকেশন করার কথা ছিল, বাট সময় সংক্ষেপের কারণে আমরা সকল প্রকার মডিফিকেশন করতে পারিনি। ওকে সো গাইস, আসছি আমরা 11টার দিকে, এখন বাজে 3:30, এখনো কাজ শেষ হয় নাই, আরও কাজ আছে। ওনারা এখন লাঞ্চ ব্রেকে গেছে, জাস্ট আমরা একটু বের হলাম বিকজ আমার সাইলেন্সার গাড়টা দেখা লাগবে একটু, তো আমরা যাই এখন দেখি সাইলেন্সার গাড়টা। আর এখানে লাঞ্চ ব্রেকের পর দেন আবার কাজ শুরু হবে, তো কাজ আছে টুকিটাকি আর 1-1.5 ঘন্টার কাজ, দেন কমপ্লিট হবে। মানে এটাই তোমার লাগতেছে এক্সপ্লেনে সাইলেন্সার গার্ড নিতে আসছি, তো এখন এটা দেখতেছি, এটা ভালো লাগে না, না না এটাই সুন্দর, এটা সুন্দর। One eternity later. বাকি আছে যেমন এটা লাগাইতে হবে সাইলেন্সার গার্ডটা, দেন হচ্ছে আমাদের নিচে ইঞ্জিন লাইট, দেন এই যে এগুলো সেটা এগুলা ডিসেলের দুটা, এই কাজ টুকিটাকি আছে, দেন আমাদের কমপ্লিট। এই গ্লু তো থাকে না, পড়ে যায়, সুপারগুলো লাগাইতে হয় নাহলে পড়ে যায়, আঠার করতো। এইখানে বাইকের প্রত্যেকটা জিনিস লাগানোর পর আমার প্রপার ওয়ার্ক বাইকে শেষ হয়ে যায়। এখন আমরা বাইকটা দিবে টেস্ট ড্রাইভ। বাইকের কাজ শেষ, এখন বাইক ওয়াশে দিব, ওয়াশে দেওয়ার পর ওয়াশ করা শেষ হলে দেন আমি চালাবো। এখন গেছে টেস্ট করবো, হ্যাঁ এখন গেছে টেস্ট ড্রাইভ দিতে, যে ঠিক করছে মাস্টার সার্ভিসটা দিছে, তো উনি টেস্ট ড্রাইভ করে আসুক, দেন দেখি কী অবস্থা কী কন্ডিশন। টেস্ট ড্রাইভের পর যখন বললাম যে ইচ অ্যান্ড এভরিথিং ওকে আছে, তখন বাইকটা চলে নিয়ে আসলো ওয়াশ করার জন্য, এবং আমাদের প্যাকেজের মধ্যেই ছিল ওয়াশটা ফ্রি। উনি খুব সুন্দরভাবে খুব যত্ন সহকারে ফোম দিয়ে পুরো বাইকটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে দেয়, যত প্রকার ময়লা ছিল প্রত্যেকটা ময়লা একেবারে জায়গা থেকে উঠিয়ে পালিয়ে দেয় অ্যান্ড প্রপারভাবে বাইকটা ওয়াশ করে দেয়। ওকে হিয়ার এর গাইস আমাদের বাইক, এখন তো অনেক অন্ধকার লাগতেছে, আমি এখন ক্লিয়ারভাবে দেখাইতে পারতেছি না, বাট দ্য ফ্যাক্ট ইজ আমাদের বাইক সার্ভিস করার পর পুরো মাখন হয়ে গেছে, এই একটা অবস্থায় আছে। এখন আমি আছি কাটাবনের মধ্যে, আমরা ক্যাট ফুড খুঁজতেছি আসলে আমার ছোটো বোনের জন্য, বাট এই জন্য আমি একটু টাইম আপনার দেখালাম। আমরা বের হয়ে গেছে ওয়াশ টশ করে একদম ক্লিন আপ করে, সো আমি রিভিউটা পরে যাই দিতেছি। এখন আপনাদের এমনি দেখেন নিচে লাইটগুলো আলো কম,
বাট এগুলো সামনে ফিক্স করবো, এখন এমনি দেখেন আগে, দেন আমি যে পরে সব কিছু ডিটেলসে বলতেছি। Hey guys! So finally আমি এখন ব্লগের আউটরো দিতেছি। এই ব্লগটা শুট হয়েছে ডিসেম্বরের 10 তারিখ 2025, আর এখন হচ্ছে 2026 ফেব্রুয়ারির 10 তারিখ। ইয়েস, লাইক 2 মাস পর আমি ডিসেম্বর থেকে জানুয়ারি, হ্যাঁ 2 মাস পর আমি ব্লগের আউটরো দিতেছি। বলছিলাম যে ব্লগের মানে বাইকের সব দিব, ব্লগের লাস্টে বাদ দেওয়া হচ্ছে না এটা, বিকজ এর মধ্যে আমি 2 বার বাইকে অ্যাক্সিডেন্ট করে ফেলাইছি। অ্যাক্সিডেন্ট না, লাইক একবার আমার পিছন থেকে একবার রিক্সা এসে বাউন্স করছে, আর একবার আমার পিছে বাইক এসে মেরে দিচ্ছে, তার ব্রেক ছিল নাকি আল্লাহ জানেন। ওকে, সো যেগুলা কাজ আছে সেগুলো আবার পরে করাবো, বাট এখন আমার বাইক চকাচক হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি যার থেকে আমি বাইকটা নিচ্ছি উনি খুব কম ইউজ করছে, লাইক উনি ওনার অফিস থেকে যাওয়া আসার জন্য ইউজ করছিল, আর বেশ কিছুদিন বাইকটা জাস্ট উনি ফালা রাখছিল, উনি ইউজও করে নাই। সো দ্যাটস বলা যায় যে আমি নতুনের মতো বাইকটাই পাইছি। আমি এটা এখন কেন শেষ করতেছি, বিকজ আমি একটা ট্যুর মাইরে আসছি অলরেডি। এর মধ্যে আমি 3-4টা ট্যুর মারছি, বাট ব্লগ করা হয়নি। এই যে মুন্সিগঞ্জের একটা ব্লগের ট্যুর মেরে আসছি আমি, তো সেটার অনেক জোস একটা ব্লগ হয়েছে। আই হোপ আপনাদের এই ব্লগটা অনেক মজা লাগবে। ওই ব্লগটা আপলোড করার জন্য আমি এই ব্লগটা তাড়াতাড়ি স্টকের থেকে আউট করতেছি। আই হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ভিউ আই গট ফ্রম দিস ভিডিও, অ্যান্ড আই হোপ লিটল বিট ভিউজ তো আমি পাবোই। সো চ্যানেলটা একটু রানিং হোক, দেন আমি ব্লগ 2টা ধাপ আপলোড করবো। ওই ব্লগগুলো দেখার জন্য এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলকনটা বাজিয়ে দেন। এন্ড ব্লগ আমি আবার বলতেছি, আমি কোনো বাইকের রিভিউ দিতেছি না এখন, সেটা আমি পরে দিব কোনো একটা ভিডিওতে, বাট মাস্টার সার্ভিসটা অনেক জোস। এন্ড একটা মেন কথা হচ্ছে, আপনাদের বাইকের আমি কোনো লোকেশন মেনশন করে দিতেছি না, বংশাল। আমি যেটা এতটুকু বললাম যে বংশাল মিরপুর এই জায়গায় ঠিক করে মানে সার্ভিস টার্ভিস দেয়, বাট বংশালে গেলে আপনারা আমি যে একটা দোকান স্পেসিফিক ভাবে বলে দিব সেটা থেকেই করাতে হবে এমন কোনো কথা না। আমি এর জন্য কোনো স্পেসিফিক বলতেছি না, আপনারা আগে যাবেন, যা 10টা দেখবেন দোকান, 10টা দেখার পর যেটা আপনার কাছে সার্ভিস মনে হবে যে ভালো। এখন আমি যেটা থেকে করেছি আমার বাইক অনেক সুন্দরভাবে সার্ভিস করে দিচ্ছে, বাট সব বাইকই যে এরকম সুন্দরভাবে সার্ভিস করবে এরকম না। আমার মাস্টার সার্ভিসের মধ্যে আমার এয়ার ফিল্টার ক্লিন করা হয়েছে, আমার অয়েল ফিল্টার ক্লিন করা হয়েছে, দেন আমার চেনের লুপ ক্লিন করা হয়েছে, দেন আমার বাইকের ভিতরে অ্যাক্সেসরি সব খুলে সব ক্লিন করা হয়েছে, আমার ব্রেক প্যাড চেঞ্জ করানো হয়েছে, লাইক লিটল বিট কাজ করানো হয়েছে এক মাস্টার সার্ভিসের মধ্যে। আবার বাইকের ইঞ্জিন লাইট সেট করলাম, মডিফাই অনেকগুলো করার কথা ছিল, বাট সময়ের কারণে আমি মডিফাই গুলো করতে পারিনি। মডিফাইয়ের ভিডিও সুন আসবে, যখন আমি মডিফাই করাবো বাইকের স্টিকার করে একদম মানে জাকাস বানায় ফেলাবো। বাট এই ব্লগটা আপাতত এতটুকু রাখতেছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। এন্ড আপনারা অবশ্যই বংশালে যায় ঘুরা তারপর দোকান সিলেক্ট করে দেন আপনারা সার্ভিস করাবেন। যে কোনো একটা দোকান থেকে স্পেসিফিক যা করাবেন না, আগে দেখবেন ঘুরবেন তারপর। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানা যাবেন আপনাদের কি কি বাইক আছে, এন্ড কে এই পর্যন্ত দেখতেছে আমার তারও আইডিয়া নেই। আই গেস কেউ এত বড় ব্লগ মানে এই ডেক চ্যানেলের ব্লগ এই পর্যন্ত দেখবে না, তারপর আমি শুধু শুধু বকবক করতেছি। যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে, তখন মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এন্ড নেক্সট ব্লগ গুলো সুপার এক্সাইটিং এন্ড সুপার ফান হবে, সো ডোন্ট ফরগেট টু ওয়াচ those ব্লগস। দেখা হবে নেক্সট ব্লগে।